Assalamu alaikum and welcome in the online class today. This is our first class of Tech Question presented by M.H. Mahi, Assistant Teacher, Literature, MI High School. Now I am going to discuss Tech Questions Lecture Part 1. Dear student, for you better understand. Now I am telling Bengali. সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন কোনো এক টপিকস দিয়ে। আজকে আলোচ্য প্রতিপাদ্য বিষয় হচ্ছে টেক কোশ্চেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে কথা না বাড়িয়ে সবাইকে স্বাগতম জানিয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তাহলে আজকে আমরা টাইটেল দেখতে পাচ্ছি টেক কোশ্চেন। টেক মানে কি? এই শব্দের অর্থ হলো জুড়ে দেওয়া, অর্থাৎ বাক্যের শেষে কোনো প্রশ্নের উত্তর সমর্থনে হা বা না সূচক যে কথাটা যুক্ত করা হয় তা হলো টেক কোশ্চেন। এইটাকে আবার কেউ বলে থাকেন, এই টেক কোশ্চেনকে আবার কেউ বলে থাকেন মিনি কোশ্চেন, বা কেউ বলে থাকেন টেক কোশ্চেন, কেউ বলে থাকেন আবার কোশ্চেন টেক বলে থাকেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যে টাইটেলটা দেখতেছি টেক কোশ্চেন, এটা কাদের দেওয়া? এটা হলো আমেরিকান ফরম্যাটের, মানে আমেরিকানদের দেওয়া। আর আমরা এই টেক কোশ্চেনের রুলস ফলো করবো ব্রিটিশদের, কিন্তু ব্রিটিশরা এটাকে বলেন কোশ্চেন টেক। আশা করি আপাতত এতটুকু সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এই পর্যায়ে আমরা চলে যাব সুপ্রিয় শিক্ষার্থীরা ফরমেশন অফ টেক কোশ্চেনে চলে যাব আমরা। ফরমেশন অফ টেক কোশ্চেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন প্রশ্ন জাগতে পারে আমরা টেক কোশ্চেন চিনব কিভাবে? তার জন্য টেক কোশ্চেনের গঠন কি আমি রুল অনুযায়ী তোমাদেরকে লিখে দিচ্ছি। নাম্বার 1-এ যে প্রথমেই থাকবে একটা স্টেটমেন্ট, প্রথমেই থাকবে স্টেটমেন্ট, তারপর কমা, এরপর টেক কোশ্চেন, তারপরে টেক কোশ্চেন, তারপরে প্রশ্নবোধক চিহ্ন দ্বারা সমাপ্ত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই স্টেটমেন্টটা হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ। তাহলে একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। Everybody hates him। ধরো এখানে প্রশ্নটা, এটা হলো একটা স্টেটমেন্ট। ধরো স্টেটমেন্টটা হলো পজিটিভ, এই যে কমা দ্বারা সমাপ্ত হয়েছে। এখন আমি টেক কোশ্চেন ব্যবহার করব। এভরিবডি থাকে সবসময় প্রনাউনকে প্রাধান্য দিয়ে ভার্ব বসাতে হবে, কারণ টেক কোশ্চেনে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। এখানে অক্সিলারি ভার্ব নেই, তাহলে মূল ভার্বের উপরে ভিত্তি করে ডু ডি ডাজ বসাতে হয়। তাহলে এভরিবডির জন্য হলো দে এর সাথে হলো ডু ব্যবহৃত হয়, ডন্ট দে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। প্রাথমিক লেকচার পার্ট 1-এ আমি টেক কোশ্চেনে ভাষা জ্ঞানটা দেওয়ার চেষ্টা করছি। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা নাম্বার 2 যে টেক কোশ্চেনে সর্বদা প্রনাউন ব্যবহৃত হয়। সর্বদা প্রনাউন ব্যবহৃত হয়। একটা এক্সাম্পল দিই আমি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন কামাল ইজ এ বা আ গুড স্টুডেন্ট। দেখো এখানে স্টেটমেন্টটা, এটা একটা পজিটিভ স্টেটমেন্ট, আচ্ছা, কিন্তু ব্যবহৃত আছে নাউন কামাল। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে, তাহলে এটা যেহেতু স্টেটমেন্টটা পজিটিভ, এটা নেগেটিভ অ্যান্সার হবে। কামালের প্রনাউন হলো হি। এইগুলো আশাবাদী সুপ্রিয় শিক্ষার্থীরা যে টেক কোশ্চেনে কখনো মানে নাউন ব্যবহৃত হয় না, প্রনাউন ব্যবহৃত হয়। আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। আপাতত আশাবাদী আমি সুপ্রিয় শিক্ষার্থীরা এতটুকু বুঝতে পেরেছ। তাহলে এই পর্যায়ে আমরা যাচ্ছি যে টেক কোশ্চেন আবার যে নাম্বার 3-তে টেক কোশ্চেন হলো দুই ধরনের। দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। নাম্বার 1, ধরো নাম্বার 1 এখানে হলো পজিটিভ টেক কোশ্চেন। নাম্বার 2 হলো নেগেটিভ
টেকনিশিয়ানস। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে স্যার, আমরা তো পজিটিভ সম্বন্ধে কিছুটা হলে ধারণা আছে, তাহলে নেগেটিভ টেকনিশিয়ানটা কিভাবে চিনব? হ্যাঁ, নেগেটিভ প্রশ্নটা মানে স্টেটমেন্টটা চিনতে গেলে এমন কিছু ওয়ার্ড আছে যা বাক্যে ব্যবহৃত হলে সেই সেন্টেন্সটি নেগেটিভ ধারণ করে। তাহলে আমরা ওয়ার্ডগুলো দেখে নিই। তাহলে নেগেটিভ ওয়ার্ডগুলো, যে নেগেটিভ ওয়ার্ডগুলো আমি দেখে দিচ্ছি, যেমন বিট, আচ্ছা, তারপরে নেভার, আচ্ছা, তারপরে উইদাউট, আচ্ছা, সেলডম, তারপরে হলো নো ওয়ান, তারপরে হলো নান, তারপরে হলো বেয়ারলি, তারপরে হলো রেয়ারলি, তারপর হলো নোবডি, তারপর হলো নাথিং, তারপর হলো শুধু নো, তারপর হলো নট। আচ্ছা, এরকম শব্দগুলো যদি আমরা, তারপরে আমরা আসি ফিউ, লিটল। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ফিউ এবং লিটল সম্বন্ধে আবার প্রতিদিন থেকে তথ্য আছে। আর্টিকেল যোগ ফিউ কমা লিটল, আচ্ছা, ইকুয়াল টু পজিটিভ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টা একটু বুঝাই দিতে এক্ষেত্রে এটা, এই শব্দগুলো যদি আমরা বাক্যের স্টেটমেন্টের মধ্যে পাই তাহলে সেটা নেগেটিভ। আর যদি এই ফিউ এবং লিটল একটু আলাদা, এর আগে যদি আর্টিকেল পাই তাহলে সেই নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন এই ক্ষেত্রে দেখো এক্সাম্পলটা, I have few friends, আচ্ছা, দেখো এখানে ফিউ আছে, এই জন্য এটা নেগেটিভ। তাহলে পজিটিভ হলো হ্যাভ আই, প্রশ্নটার উত্তর হলো হ্যাভ আই। যদি I have a few friends, আমরা যদি এই ক্ষেত্রে আলাদা দিতাম তাহলে হ্যাভেন্ট আই হতো। যেমন আমি এক্সাম্পলটা দিয়ে দিচ্ছি, I have a few friends, আচ্ছা, এই ক্ষেত্রে দেখো এখন এটা পজিটিভ হয়ে গেছে, এই জন্য এটাকে নেগেটিভ অ্যান্সার করবো আমরা হ্যাভেন্ট আই প্রশ্ন দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এই পর্যায়ে আমরা আলোচনা করব, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রকারভেদটা দেখিয়ে দিলাম এবং নেগেটিভ কিভাবে চিনব তাও দেখিয়ে দিলাম। তাহলে এই পর্যায়ে আমরা আলোচনা করব যে টেকনিশিয়ানে কখনো মেইন ভার্ব ব্যবহৃত হয় না। তাহলে ভার্বগুলো সম্বন্ধে আমাদের পরিচয় হওয়া উচিত, সর্বদা অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। এই অক্সিলারি ভার্বকে এখন আমরা আলোচনা করব অক্সিলারি ভার্ব সম্বন্ধে। এই অক্সিলারি ভার্ব আবার দুই ধরনের। নাম্বার ওয়ান জেনারেল অক্সিলারি ভার্ব, জেনারেল অক্সিলারি ভার্ব। আচ্ছা, আমরা তাহলে জেনারেল অক্সিলারি ভার্ব সম্বন্ধে একটু পরিচিত হই। জেনারেল অক্সিলারি ভার্ব হলো 11টি। কয়টি? 11টি। জেনারেল অক্সিলারি ভার্ব হলো 11টি। আমি একটু দেখিয়ে দিচ্ছি 11টি কি। যেমন বি ভার্ব, এটা সবাই পরিচিত আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আচ্ছা, ডু ভার্ব হলো 3টি, ডু, ডিড, ডাজ। ডু ভার্ব হলো 3টি। হ্যাভ ভার্ব হলো 3টি, হ্যাভ, হ্যাজ, হ্যাভ। এর মধ্যে 11টি হলো জেনারেল অক্সিলারি ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব মডার্ন অক্সিলারি ভার্ব সম্বন্ধে। আচ্ছা, তাহলে নাম্বার 2 এ আমরা আলোচনা করব মডার্ন অক্সিলারি ভার্ব সম্বন্ধে। মডার্ন অক্সিলারি ভার্ব হলো 13টি। মডার্ন অক্সিলারি ভার্ব হলো 13টি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিই, যদিও তোমরা জানো, তারপরে টপিক্সের আলোকে চলে আসছে, বুঝিয়ে দিতে হবে। উইল, উড, ক্যান, কুড,
মাইট, তারপরে হলো মাস্ট, তারপর হলো নিড, তারপর ডেয়ার, তারপর অট টু, তারপরে হলো ইউজ টু। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই 13টা হলো মডাল অক্সিলারি ভার্ব। আবার সেমি মডাল আছে, সেমি মডালটা হলো সেটাও বুঝিয়ে দেই। যেমন মনে করো এই যে ইজ টু, যদি অক্সিলারি ভার্বের সাথে টু যুক্ত হয় তাহলে ইকুয়াল টু সেমি মডাল হয়ে যায়, সেমি মডাল হয়ে যায়। শুধু অক্সিলারি ভার্বের সাথে টু যুক্ত করলে সেমি মডাল হয়ে যায়। আর এগুলো হলো পিওর মডাল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো সেমি মডাল এবং পিওর মডালের মধ্যে পার্থক্যটা। এবার আমরা দেখে নেব যে ট্যাগ অপশনে অনেক সময় ব্যতিক্রম ভাবে ভার্ব ব্যবহৃত হয়ে থাকে। এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিই, তারপরে ওই ভার্বটা আমাদের নিজ থেকে বুঝে নিতে হবে। যেমন আই, এই অ্যাপোস্ট্রফ, ডিড মিট ইউ। আমি এরকম একটা সেন্টেন্স লিখলাম। অ্যানাদার এক্সাম্পল দেখো, অ্যানাদার এক্সাম্পল, আই অ্যাপোস্ট্রফ ডিড ডান দ্য ওয়ার্ক, সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে ভার্ব রয়েছে, কিন্তু যে আমি আগে বলেছি ট্যাগ অপশনে কি ভার্ব ব্যবহৃত হয়, অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। এখানে নিশ্চয়ই দুটো অক্সিলারি ভার্ব আছে। অ্যাপোস্ট্রফের কাজ হচ্ছে অক্ষর, মানে এই অ্যাপোস্ট্রফ চিহ্ন হলো যে অক্ষর বাদ দিয়ে সংক্ষিপ্ত করা, তাহলে অক্ষর বাদ দেওয়া হয়েছে। এখানে মডাল ভার্বের পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এটা হলো উডেন্ট আই, প্রশ্নবোধক চিহ্ন শেষ। এটা হলো হেড আছে, হ্যাভ এজ হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এটা হলো হ্যাডেন্ট আই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। কারণ হলো এই দুটো স্টেটমেন্টে হলো পজিটিভ, তাই তার অ্যান্সার হয়েছে নেগেটিভ। আর এখানে ভার্ব হিডেন পজিশনে রয়েছে, অর্থাৎ অ্যাপোস্ট্রফ চিহ্ন দ্বারা অক্ষর বাদ দেওয়া হয়েছে, তাই আমাদেরকে ধরে নিতে হবে এইখানে প্রথমটাতে আছে মডাল ভার্ব, মানে আই উড মিট ইউ, আর এখানে আছে যে আই ডিড ডান দ্য ওয়ার্ক। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা আলোচনা করব, কারণ এগুলো এই ফরমেশনাল ট্যাগ অপশনেরই পার্ট চলছে। এই পর্যায়ে আমরা আলোচনা করব শর্ট ফর্ম অফ, শর্ট ফর্ম অফ ট্যাগ কোশ্চেনস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আগে দেখিয়েছিলাম আমি দুটি ভার্বের শর্ট ফর্ম, এখানেও আমি ভার্বের শর্ট ফর্ম দেখাবো, সাবজেক্টের শর্ট ফর্ম দেখাবো। যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি আমি, যদি এখানে থাকে এরকম অ্যাপোস্ট্রফ ইজ, তাহলে ইকুয়াল টু এখানে ধরে নিব ইজ আছে, ওয়াজ আছে, আর আছে হ্যাজ আছে, কিসের সাথে, হি এর সাথে। ফর এক্সাম্পল নট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আরো শর্ট ফর্মগুলো দেখিয়ে দিচ্ছি। যদি আমি লিখি যে am not কিন্তু ইকুয়াল টু aren't, হ্যাঁ, কিন্তু এখানে কেন এই amint হলো না, কারণ এটা বেশি ফর্মাল, এই জন্য এটাই ব্যবহৃত হয়। আর এটা হলো আমেরিকার ফর্মেটে, এই জন্য এটা ব্যবহার করলাম না। যেমন এখানে দেখো ডিড নট আছে, এটার শর্ট ফর্ম হলো ডিডেন্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাধ্যতামূলক ট্যাগ অপশনে শর্ট ফর্ম, ভার্বের শর্ট ফর্ম ব্যবহার করতে হয়, বাধ্যতামূলক ব্যবহার করতে হয়। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এবার আমরা আসি ফরমেশন অফ ট্যাগ অপশনের আরেকটি বিষয়। যদি আমরা দেখি সেন্টেন্সটি, সেন্টেন্সটি কমপ্লেক্স, কি আছে, কমপ্লেক্স। আচ্ছা, কমপ্লেক্সে কি হয়, একটা প্রিন্সিপাল ক্লোজার, একটা সাবঅর্ডিনেট ক্লোজার। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি দেখি আমরা সেন্টেন্সটি কমপ্লেক্স, কিন্তু স্টেটমেন্টে ভার্ব হিসাবে ব্যবহৃত আছে বিলিভ, থিঙ্ক এবং নো। এক্সাম্পল দেখিয়ে দিই, যেমন এক্সাম্পল আই নো দ্যাট ইউ আর এ গুড
অফিসার, গুড অফিসার। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে কনজাংশন ব্যবহৃত হয়েছে, তাহলে বুঝতে পেরেছি কনজাংশনটা হলো কমপ্লেক্সের, সেন্টেন্সটা যেহেতু কমপ্লেক্স এই জন্য তার অ্যান্সারটা আমরা দুই পাশ থেকেই করতে পারবো। যদি অ্যান্সার করতে যাই এখানে কোশ্চেন তো কমা, তাহলে আমরা নো দ্বারা যদি করি এই পাশ দিয়ে করতে পারবো, এই পাশ দিয়ে করতে পারবো। এই পাশ দিয়ে যদি করি আমরা যেহেতু পজিটিভ তাহলে এই ক্ষেত্রে হবে ডোন্ট আই প্রশ্নবোধক চিহ্ন। আর যদি এই পাশ দিয়ে করি তাহলে হলো আরেন্ট ইউ। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। আরেন্ট ইউ, আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তাহলে আমাদের সর্বশেষ আমরা লেকচার পার্ট 1 আজকে বিদায় নিতে যাচ্ছি এই পর্ব থেকে অবস্টাকল অফ টেক কোশ্চেন দিয়ে। সর্বশেষ অবস্টাকল অফ টেক কোশ্চেন দিয়ে সমাপ্ত করতে যাচ্ছি, টেক কোশ্চেন দিয়ে সমাপ্ত করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা উপরিউক্ত আলোচনা থেকে যা অর্জন করলাম তার থেকে প্রতীয়মান হলো স্পষ্ট যে টেক কোশ্চেনে নাউন ব্যবহৃত হয় না। এগুলো হলে যে অবস্টাকল মানে বাধা, হিন্ড্রেন্স বাধা, কি ব্যবহৃত হয়? নাম্বার 2 মেইন ভার্ব মানে ব্যবহৃত হয় না। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা উপরোক্ত আলোচনা থেকে এই দুটি বিষয় অবগত হলাম। আশা করি নিরাপদে আছো, সুস্থ আছো, ঘরে থাকবে, পড়াশোনা করবে। আর আমাদের এই লুটেচর ইসলাম উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের ধারাবাহিক তোমাদেরকে ক্লাস দেওয়া হচ্ছে, তোমরা দেখবে, অন্যকে দেখার উৎসাহিত করবে। আর কথা না বাড়িয়ে পরবর্তী লেকচার পার্ট 2 দেখার প্রত্যাশায় রইলাম। এই বলে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।